দর্শক, খাগড়াছড়ির বাজার দর নিয়ে জানিয়েছেন নুরুস্তফা মানিক। খাগড়াছড়ির স্থানীয় যে হাট বাজার রয়েছে সেই হাট বাজারে কিন্তু যে শীতকালীন উৎপাদিত শাকসবজি সেই শাকসবজির সরবরাহ থাকার কারণে কিন্তু এখনো যে দাম শাকসবজির দাম সেটি কিন্তু কম রয়েছে এবং সাধারণের নাগালের মধ্যে রয়েছে। কয়েক মাস আগেও যেখানে সবজির বাজার অনেকটা ঊর্ধ্বমুখী কিংবা অনেকটা বেশি দামে সবজি কিনতো, তো সেইটি কিন্তু এখন কিছুটা স্বস্তি মিলছে খাগড়াছড়ির হাট বাজারগুলোতে। এবং খাগড়াছড়ির হাট বাজারগুলোতে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর পাশাপাশি পেঁয়াজের দরও কিন্তু অনেকটা কম রয়েছে, ৫০-৬০ টাকার মধ্যে কিন্তু পেঁয়াজ পাওয়া যাচ্ছে এবং যেটি সরকারি বেঁধে দেওয়া দামের মধ্যে রয়েছে। তবে অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু চালের বাজারে, যেটি হচ্ছে এখন কিন্তু পুরো আমন সংগ্রহের আমন ধান সংগ্রহের কিংবা চাল সংগ্রহের একটি লক্ষ্যমাত্রার মধ্যে কিন্তু সরকার চলছে। এমন পরিস্থিতির মধ্যে কিন্তু মানে কৃষক ধান তুলেছেন এবং হচ্ছে মিলে মিলে কিন্তু ধান রয়েছে, তারপরে কিন্তু অসাধু সিন্ডিকেটদের দৌরাত্বের কারণে কিন্তু চালের বাজারে কিন্তু অনেকটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি খাগড়াছড়িতে কিন্তু সপ্তাহের ব্যবধানে চালের বাজারে প্রায় ১০ থেকে ১৫ টাকা দরও কিন্তু চালের দাম বেড়েছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু স্থানীয় প্রশাসন তেমন করে নজরদারি আমরা দেখছি না। এবং চালের বাজারের পাশাপাশি যে মাছের বাজারও কিন্তু আমরা দেখেছি, মাছের বাজার কিন্তু সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে দাম কিছুটা বেশি। এবং মাংসের বাজারও কিন্তু ব্রয়লার মুরগি ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে এবং যেটি সোনালী সেটি হচ্ছে ৩৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি অনেকটা বেশি বলছেন। যেটি সরকারিভাবে একটি মূল্য নির্ধারণ করা হয়েছিল, সেই সরকারি মূল্য হচ্ছে কিন্তু অনেক বেশি দরে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা চলে সবজি কিংবা অন্যান্য কিছু দর স্বস্তির মধ্যে থাকলেও কিন্তু অন্যান্য যেসব পণ্য নিত্য পণ্য রয়েছে তার অনেকটাই কিন্তু বেশি, এবং সবচেয়ে বেশি চালের বাজারে কিন্তু অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।